বাইক অ্যাক্সিডেন্ট করা লোক আমি নিজে উঠে নিয়েছি, তার বুকের হাড় মেরুদণ্ডের হাড় সব ভেঙে গেছে। এখান থেকে যদি পড়ে যায় কেউ তাহলে তার পরিণতি কি? মৃত্যু অনিবার্য। কর্তৃপক্ষ আছে, তারা তো এগুলো দেখছেও না। এই যে দীর্ঘদিন এরকম একটা চালু পথে একটা ওভার ব্রিজ, সেখানে এই রেলিংটা নাই, কি কোনো কর্তৃপক্ষ আছে বলে আমার মনে হয় না। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের কাজ, তারা তাদের কাজের কি করতেছে? এরকম একটা গুরুত্বপূর্ণ সড়কে তারা কাজ করতেছে না, তারা অবহেলায় পড়ে আছে। এর জন্য তো মানুষের মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। তেজগাঁ থেকে বিজয় সরণি ফুটপাথ যেটি রয়েছে, ফ্লাইওভারের ফুটপাথ, সেটি ব্যবহার করে আপন মনে আমার মতো এভাবে হেঁটে যেতেই পারেন। তবে সাবধান, কারণ একটু বেখেয়াল হলেই একদম জীবন ঝুঁকি পড়ে যাবে, আপনার পড়ে যেতে পারেন ফ্লাইওভারের উপর থেকে নিচে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁও ফ্লাইওভারে, এবং তেজগাঁও ফ্লাইওভারের যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, একদম লোমহর্ষক দৃশ্য। মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন এখানে চলাচল করছে হাজার হাজার গাড়ি, পার হচ্ছে হাজার হাজার পথচারী। তেজগাঁ থেকে যারা বিজয় সরণি যায় এবং বিজয় সরণি থেকে যারা তেজগাঁও যায়, তারা কিন্তু পারাপার করে। তবে এইখানে কয়েক বছর ধরে এই ফ্লাইওভার ব্রিজের পাশে যেই সেফটি গার্ডার রয়েছে, সেফটি রেলিং রয়েছে, এটি কিন্তু ভাঙা পড়ে রয়েছে, এটি কিন্তু ভেঙে গেছে, একদমই খোলাভাবে রয়েছে রেলিং যেটি, এটি কিন্তু প্রায় ভাঙা পড়ে আছে। অর্থাৎ যদি এখানে কোনো গাড়ি দুর্ঘটনার শিকার হয়, বিশেষ করে ছোট যানবাহন যেগুলো চলাচল করে এই ফ্লাইওভার ব্রিজ দিয়ে, সেইগুলো যদি কোনো দুর্ঘটনার শিকার হয় ঠিক এই স্থানে এসে, তাহলে কিন্তু এখান থেকে একদম সরাসরি নিচে পড়ে যাবে। এবং এটি এতটাই ভয়ানক দেখতে যে উপর থেকে নিচে পড়ে গেলে সেখানে কিন্তু মৃত্যু ঝুঁকি কিন্তু রয়েছে। কারণ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি 5 থেকে 10 ফিটের মতো কিন্তু যেই রেলিং ছিল, সেই রেলিং কিন্তু এখান থেকে নেই। অর্থাৎ রেলিং কিন্তু এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। যেমনটি বলছি যে এই রেলিং হয়তো বা এখান থেকে চুরি করা হয়েছে, অথবা এখানে কোনো গাড়ি দুর্ঘটনার শিকারে রেলিংটি ভেঙে গিয়েছে, কিন্তু তার পরবর্তীতে এটি আর এখানে ঠিক করা হয় নাই। শুধু যে রেলিং তা কিন্তু নয়, আমি একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করব। এখানে একটি ল্যাম্প পোস্টের কিন্তু জায়গা ছিল, অর্থাৎ এখানে কিন্তু একটু ল্যাম্প পোস্ট ছিল, কিন্তু সেই ল্যাম্প পোস্টও কিন্তু এখান থেকে নেই। অর্থাৎ এখানে একটি ল্যাম্প পোস্ট ছিল, সেই ল্যাম্প পোস্টও কিন্তু এখান থেকে গায়েব হয়ে গিয়েছে, হাওয়া হয়ে গিয়েছে। প্রায় 1 বছরের উপরে, স্থানীয়রা যেমনটি বলছেন যে প্রায় 1 বছরের উপরে হবে যে এভাবেই ঝুঁকি নিয়ে এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার হচ্ছে, এবং পথচারী যারা রয়েছে, পথচারীরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। একজনের সাথে একটু কথা বলবো, একটা পথচারী এদিকটা পারাপার হচ্ছিলেন, আমি একটু ওনার সাথে একটু কথা বলবো যে ভাই, আপনি কি এই রাস্তা দিয়ে প্রতিদিনই পারাপার হন? মাঝে মধ্যে। এই যে এখানে সেফটি গার্ড যেটা রেলিং যেটা ভাঙা পড়ে আছে, কতদিন হবে আপনার জানা মতে? আমি গত 2 মাসের মধ্যে এদিক দিয়ে প্রায় 3 বার আসা যাওয়া করেছি। এখন মানে আর কি অনেক সময় আর কি এদিক দিয়ে যাওয়ার সময় দেখি এটা ভাঙা থাকে। এখন এটা কিভাবে ভাঙে, কিভাবে কি হয় সেটা বলতে পারি না। আমার মনে হয় এই দিক দিয়ে যান, এদিক দিয়ে যাইতে আপনাদের ভয় লাগে না যদি এখান থেকে অসাবধানবশত পড়ে যান আপনারা? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ এগুলো সাধারণত এগুলো ঠিক করা উচিত আমার যা মনে হয়। কারণ সরকারের এগুলোর প্রতি ধ্যান দেওয়া উচিত, যেহেতু এসব জিনিস হচ্ছে হলো মানুষের মানে সেফটির জন্য, তো এগুলো অবশ্যই আমার মনে হয় ঠিকঠাক করা উচিত। এখানে তো 2টো জায়গায় ভাঙা আছে সম্ভবত, আমরা যেটি দেখলাম সামনে একটি, এখানে একটা। এই 2টো জায়গায় ভাঙা, মোটামুটি যত বড় ভাঙা রয়েছে এখানে, এদিক দিয়ে তো কোনো বাস বা কোনো যানবাহন দুর্ঘটনা ঘটলে একদম নিচে পড়ে যেতে পারে, না কি বলে মনে করছেন? এবং কি ঘটতে পারে সেক্ষেত্রে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, অনেক মানুষের প্রাণহানিও হতে পারে। তো এটা মানে এখন মানে উচিত খুব তাড়াতাড়ি একটা স্টেপ নেওয়া, যেহেতু এগুলো হচ্ছে হলো মানুষের মানে একটা বিপদের জন্য একটা আর কি। তো আমার মনে হয় এসব জিনিসের প্রতি প্রশাসনের একটা স্টেপ নেওয়া দরকার। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একজন পথচারী এই ফ্লাইওভারের যেই ফুটপাথটি রয়েছে, এই ফ্লাইওভারের ফুটপাথ ব্যবহার করে একজন পথচারী যাচ্ছিলেন, তাকে আমরা প্রশ্ন করলাম, তার সাথে আমরা কথা বললাম যে এটি কিন্তু অতি দ্রুত কিন্তু এটি কিন্তু ঠিক করতে হবে, সম্প্রসারণ করতে হবে। এবং এই যে যেটি দেখতে পাচ্ছেন যে পুরোটা কিন্তু দুমড়াই মুচড়াই গেছে, অর্থাৎ যতটুকু এখানে আছে ততটুকু কিন্তু একদম দুমড়াই মুচড়াই গেছে, যেমনটি দেখতে পাচ্ছেন যে দুমড়াই মুচড়াই গেছে, এবং এরপর থেকে কিন্তু নেই একদমই। আর কিন্তু যেই সেফটি গার্ডের যেই রেলিংটি সেটি কিন্তু নেই, এবং রেলিং তো নেই, সেই সাথে এখানে একটি ল্যাম্প পোস্ট ছিল, এবং ল্যাম্প পোস্ট থাকার কথা ছিল, সেই ল্যাম্প পোস্টও কিন্তু এখানে নেই। আর সামনে থেকে যে মানুষগুলো হেঁটে আসছে, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে একজন শিশুসহ আরও একজন একটু বয়স্ক একজন ব্যক্তিরা হেঁটে আসছেন। তারা তাদের কিন্তু আপন মনে হাঁটছেন, তারা কিন্তু জানেনই না যে তাদের জন্য এখানে মৃত্যু ফাঁদ
পাতা রয়েছে। যদি তারা এই পথে নতুন হন তারা কিন্তু জানবেন না যে তাদের জন্য এখানে মৃত্যু ফাঁদ রয়েছে। তারা কিন্তু আপন মনে এসে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হয়ে এখান থেকে পড়ে যেতে পারেন। একটু কথা বলবো আপনার সাথে, একটু কথা বলি। আপনি কি এই ফুটপাত ব্যবহার করে প্রতিদিন চলাচল করেন? আমি প্রতিদিন না করলেও শুক্রবারে করি। শুক্রবারে করি, আমার একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এখানে আমি শুক্রবারে আসি। আচ্ছা, এই যে এই সেফটি রেলিংটা এটা কতদিন যাবত নাই আপনি দেখছেন? এটা তো আমি মিনিমাম এই সেফটি রেলিংটা প্রায় 2 বছর ধরে এরকমই দেখছি, 2 বছর ধরে এটা ভাঙ্গা। যারা এই পথে নতুন চলাচল করবে, আপন মনে হেঁটে যাবে, যারা জানে না যে এখানে এত বড় মৃত্যু একটা ফাঁদ রয়েছে, তাদের কি হতে পারে? না, তাদের তো একটা দুর্ঘটনা ঘটতেই পারে, যেহেতু তো অভ্যস্ত না যে এখানে একটা এরকমের একটা রেলিং ভাঙ্গা আছে। হয়তো সে আসতেছে, রাত্রে আসতেছে, হয়তো সে দেখবে না, তখন তো সে দুর্ঘটনা ঘটতেই পারে। এখানে যদি কোনো ছোট যানবাহন, বাইক কিংবা সিএনজি যদি দুর্ঘটনার শিকার হয়, এটা তো মূলত দাওয়া যাতে কোনো গাড়ি দুর্ঘটনার শিকার হলে নিচে যাতে না পড়ে যায়। যদি এখন এখানে শিকার হয় তাহলে কীরকম একটা কি হইতে পারে? না, এখানে যদি সিএনজি মিএনজি আইসায় এখানে যদি টক্কর দেয় বা আসতে চায়, তাহলে তো এটা একবারে নিচে পড়বে, তো পড়বেই, সে ঝুলে থাকবে এই বিল্ডিংয়ের কারণে এমন একটা পর্যায়ে যে সে পড়বে, সে এখানে তাকে তো বাঁচানোই কষ্ট। এই হয়েছে অবস্থা। এখন কর্তৃপক্ষ আছে, তারা তো এগুলো দেখছেও না। এই যে দীর্ঘদিন এরকম একটা চালু পথে একটা ওভার ব্রিজ, সেখানে এই রেলিংটা নাই। এটা কি কোনো কর্তৃপক্ষ আছে বলে তো আমার মনে হয় না। শুধু যে রেলিং নেই তা না, এখানে একটি ল্যাম্পপোস্ট থাকার কথা, ল্যাম্পপোস্টও কিন্তু নেই। ল্যাম্পপোস্টটাও ভেঙে ফেলছে, হয়তো কোনো ট্রাকে মেরে দিছে, ল্যাম্পপোস্ট সহকারে ভেঙে ফেলছে। দর্শক, একজন এই রাস্তা দিয়ে, এই ফুটপাথ দিয়ে প্রতিদিন চলাচল করে, বা প্রতিদিন না করলেও সপ্তাহে একদিন করে, এরকম একজনের সাথে কথা বলছিলাম। উনি যেটা বলল যে এখানে কিন্তু মৃত্যু ঝুঁকি রয়েছে। শুধু যে নিচে পড়ে যাবে তা নয়, একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এটা যে বিল্ডিংয়ের পাশে এই ঘটনাটি, এখান থেকে একটি বাইক হয়তো বা অনায়াসে নিচে পড়ে যেতে পারে, বাইকের চালকের জীবন বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু একটি সিএনজি, একটি প্রাইভেট কার যদি এখান থেকে পড়ে, বা একটি বাস যদি পড়ে যায়, তাহলে সেটি নিচে যাবে না, এখানে ঝুলে থাকবে, এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের সাথে কিন্তু থাকবে, এবং পাশের বিল্ডিংয়ের যেই বারান্দাটি রয়েছে, যে বেলকুনিটি রয়েছে, সেখানে যদি সে সময় কোনো মানুষ থাকে যারা বসবাস করে এই বিল্ডিংয়ে, তারা যদি থাকে, তারাও কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে। উনি যেমনটি বললো যে প্রায় 2 বছর ধরে কিন্তু এটি এভাবেই পড়ে রয়েছে, এখানে কোনো সংস্কার হয় নাই, কোনো রেলিং নতুন করে বসানো হয় নাই। হয়তোবা কোনো দুর্ঘটনার কারণে এখানে এই রেলিংটি ভেঙে গিয়েছে, সাথে ল্যাম্পপোস্টটিও। কিন্তু 2 বছর, 1.5 বছর বা 1 বছরও যদি আমরা ধরে নেই পার হলেও, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। যদিও এই পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি, যা গোনা যাবে না যে পরিমাণে গাড়ি এই পথ দিয়ে চলাচল করে, যে পরিমাণের এই ফ্লাইওভার ব্রিজের ফুটপাথ দিয়ে মানুষজন পারাপার হয়, হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি এদিক দিয়ে প্রতিনিয়ত কিন্তু চলাচল করছে। কিন্তু এসব বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এখানে একটি দুর্ঘটনা ঘটলে তারপরে এটি নিয়ে সবার টনক নড়বে। দর্শক, আমরা একজন সচেতন বাইক চালকের সাথে কথা বলবো, যিনি এই রাস্তা ব্যবহার করে, এই ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করে প্রতিদিন চলাচল করে, এমন একজনের সাথে একটু কথা বলবো। আপনি কি এই ফ্লাইওভার ব্যবহার করেন প্রায়? জি ভাই। এই ফ্লাইওভারে প্রায় 2 বছর যাবত এই রেলিংটি নেই, সেফটি যে গার্ড রেলিং এটি নেই। একজন বাইক চালক হিসেবে কি মনে করছেন, এটি কতটা ঝুঁকিপূর্ণের মধ্যে দিয়ে আপনার প্রতিদিন চলাচল করেন? জি, অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে যাতে খুব দ্রুত এটা মেরামত করে দেওয়া হয়। এটি মূলত কেন দেওয়া হয়, আপনারা কি মনে করেন, কোন সেফটির কারণে এই গাড়ি হয়? বিভিন্ন সেফটির জন্য, যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হলে ব্রিজ থেকে পড়ে যায়, বা কোনো মানুষ পা পিছলে ব্রিজ থেকে না পড়ে যায়, এই জন্য দেওয়া হয়। এটা যেহেতু নাই, বা এটা আমার মনে হয় যে খুব দ্রুত এটা সংরক্ষণ করা উচিত। ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করে যারা প্রতিনিয়ত যাওয়া আসা করে, তাদের জন্য যতটা না ঝুঁকিপূর্ণ, তার থেকে কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ যারা এই পথে নতুন। এখানে এই রেলিংটি নেই, তারা জানে না, যার কারণে নতুনদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। দর্শক, আমরা আরও একজন বাইক চালকের সাথে কথা বলতে চাই। বাইক চালকের কাছে আমরা জানতে চাই যে ভাই, আপনি তো এই রোড দিয়ে প্রতিদিন নিয়মিত যাতায়াত করেন, যারা এই রোডে নতুন তারা তো জানে না যে এখানে একটা মৃত্যু ফাঁদ রয়েছে, এবং আপনাদের জন্য এটি কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন? আসলে এটা আসলেই ঝুঁকিপূর্ণ, কারণ হলো এটা রোডের সাইডে, এটা কর্নারিং করা যায়, এটার যেহেতু বাত নাই, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও যে পথচারী আছে, পথচারীরা যাওয়ার জন্য যেতে যেতে তো পড়েও যেতে পারে, কারণ এখানে কোনো বাত নাই আশেপাশে।
তো পড়ে যেতে পারে। এটা সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের কাজ। তারা তাদের কাজের কি করতেছে, এরকম একটা গুরুত্বপূর্ণ সড়কে তারা কাজ করতেছে না, তারা অবহেলায় পড়ে আছে, এর জন্য তো মানুষের মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। একজন বাইক চালকের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি দর্শক আমাকে নিচে দেখে হাঁটতে হবে, কারণ আমি যদি নিচে না তাকাই আমি নিজে পড়ে যেতে পারি, এজন্য আমাকে নিচে দেখে হাঁটতে হবে। এখন একটু ক্যামেরার দিকে তাকাতে চাই এবং একটু জানাতে চাই এই বাইক চালক যেমনটি বলল, সেতু ও সড়ক বিভাগ করছেটা কি। 2 বছর যাবৎ রাজধানীর তেজগাঁ ফ্লাইওভার গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার এবং এখান থেকে বিজয় সরণি কানেক্টেড এই ফ্লাইওভারটি। এই ফ্লাইওভার ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, কিন্তু এখানে সেতু বিভাগ ও সড়ক বিভাগ, এটি যে মন্ত্রণালয়ের কাজ, তারা কি করছে? তারা কি এটি দেখে না? তারা দেখে না এখানে একটা মৃত্যু ঝুঁকি, মৃত্যু ফাঁদ হয়ে আছে। এই মৃত্যু ফাঁদে পড়ে জীবন যেতে পারে আপনার, জীবন যেতে পারে আমার, জীবন যেতে পারে এদিক দিয়ে যারা পথচারী চলাচল করে তাদের। প্রায় কি চলাচল করেন? আমি রেগুলার যাতায়াত করি। এখানে যে একটি মৃত্যু ফাঁদ আছে, এটি আপনাদের নজরে পড়ছে। এখানে আমি কয়েকদিন পড়ে যেতে লাগছি। এটা অনেক রিস্ক, এটা কর্তৃপক্ষের নজরে আনা উচিত, এটা ঠিক করা উচিত। আমরা সারা রাত্রে সারাদিন এখান দিয়ে মানুষ যাতায়াত করে। আমি প্রতিদিন 1-2 বার হাঁটি, এভাবে অনেক লোক হাঁটে, কিন্তু এই জায়গাটা ঠিক করা একান্ত প্রয়োজন। আমি একদিন বৃষ্টির মধ্যে এই স্লিপ করে পড়ে যেতে লাগছিলাম এই জায়গার মধ্যে। এখান থেকে যদি পড়ে যায় কেউ, তাহলে তার পরিণতি মৃত্যু অনিবার্য। নিচের তো অবস্থা বেশি খারাপ, নিচে তো অনেক গভীর। তো এখানে নিচে তো পড়লে তো আপনার ওই যে একটা ওয়াল আছে, এই ওয়ালে পড়লে তো মানুষ মরে যাবে। যদি কোনো গাড়ি ঘোড়া পড়ে যায়, বাইক অথবা যেটা বাইক, তো আমি নিজে একদিন বাইক অ্যাক্সিডেন্ট করা লোক, আমি নিজে উঠে নিয়েছি, তার বুকের হাড়, মেরুদণ্ডের হাড় সব ভেঙে গেছে। হ্যাঁ, এইখানে আমি এরকম হাঁটতে আসছি আর বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে এর বুকের এই জায়গা ভেঙে গেছে। পরে আমরা কিওর মেডিকেলে নিয়ে, তারপরে তো মোটরসাইকেল পরে আত্মীয় স্বজনের কাছে হ্যান্ড ওভার করছি। যে এখানে একজন বাইক কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল এবং সেই বাইকটি কিন্তু এখান থেকে, বাইক চালক কিন্তু এখান থেকে নিচে পড়ে যায় এবং তার যে শরীরের যে হাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গিয়েছিল এবং তারা কিন্তু তাকে উদ্ধার করে এখান থেকে হসপিটালে নিয়ে গিয়েছিল, মেডিকেলে নিয়ে গিয়েছিল। রেলিং যেগুলো নষ্ট হয়ে আছে সেগুলো ঠিক করতে হবে, এমনটি দাবি করছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এবং এই ফ্লাইওভার যে সকল যানবাহন ব্যবহার করে তাদের চালক এবং বাইক চালকেরা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।